ডিয়ার ভিউয়ার্স, একটু আগে তাহলে মাধ্যমিক পরীক্ষা শেষ হলো। আশা করি তোমাদের সবাই পরীক্ষা ভালো হয়েছে। এই প্রশ্নের যে উত্তরটা হবে, আমি জানি সেটা বেশিরভাগ জনই বেকুলভাবে থাকে উত্তর কি হবে না হবে। তার মধ্যে কয়েকটা উত্তর এখন শোনাই, সন্ধ্যার সময় মোটামুটি আপলোড দিব। পুরো সিন আনসিন রাইটিং সমস্ত কিছু আলোচনা হবে। এখন যেটা না বললে না হয়, এই যে গ্রামার পোর্শনটা এসছে, এই যে গ্রামার অ্যান্ড ভোকাবুলারি বলছে রাইট দ্য কারেক্ট অল্টারনেটিভস টু ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস। উত্তরটা কী হবে? ইট ড্যাশ ওয়াজ ড্রিজলিং আছে, হ্যাড বিন ড্রিজলিং আছে, আর ড্রিজলিং কন্টিনিউয়ালি ফর আওয়ার্স টুগেদার এই যে দিয়েছে, তাহলে এর উত্তরটা হবে কি হ্যাড বিন ড্রিজলিং। কেন না? এই যে বারে বারে বলা হয়েছে যে ফরের পরে যদি ফর বা সিন্সের পরে যদি কোনো সময় থাকে তাহলে সেটা হ্যাড বিন। তো এই সূত্রে হচ্ছে পারফেক্ট কন্টিনিউয়াস। ইট হ্যাড বিন ড্রিজলিং, it has been drizzling continually for hours together from morning, but in the afternoon the wind dash grew up না grows up না growing up, এটা হচ্ছে grew up। কেন আগেটা past tense হয়ে গেছে, grew up stop, then ড্যাশ দিয়েছে, বলছে কামস না ক্যাম না হেড কাম, তাহলে দুটো পাস্ট টেন্স হয়েছে, মানে এখানেও ক্লিয়ার আসছে পাস্ট টেন্সে। দেন ক্যাম, তারপরে এলো দেন ক্যাম দ্য স্টর্ম উইথ হেভি গাস্ট। তাহলে উত্তর কি এলো না? প্রথমেরটা আছে হ্যাড বিন ড্রিজলিং, তারপরেরটা এলো গ্রিউ আপ, তারপরেরটা এলো ক্যাম। আশা করি ডিয়ার ভিউয়ার্স অ্যান্ড ফলোয়ার্স বিষয়টা বোঝাতে পারলাম। এবার বলছে ডু অ্যাজ ডাইরেক্টেড। কি বলছে না? ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস উইথ অ্যাপ্রোপ্রিয়েট আর্টিকেলস অ্যান্ড প্রিপোজিশন। এই যে বলছে লাস্ট ইয়ার উই ভিজিটেড হরিদ্বার। লাস্ট ইয়ার উই ভিজিটেড হরিদ্বার, ইন হবে, ডিউরিংও হতে পারে, সামার যেহেতু বলেছে, তবে ইনই বেটার, ডিউরিংও নেওয়া যায়, মানে সামারে গ্রীষ্মকালের সময়ে। তো আবার ঋতু বোঝাতে আমরা তার পূর্বে ইন নিই, ইন। আর উই স্টেড ইন এ হোটেল ড্যাশ দ্য রিভার বলছে, হরিদ্বারের কাছে যে রিভারটা রয়েছে, তাহলে উই স্টেড ইন এ হোটেল বাই দ্য রিভারও হতে পারে, আবার বিসাইড দ্য রিভারও হতে পারে, অর্থাৎ নদীর ধারে আর কি। বাই দ্য রিভারও হতে পারে, বিসাইড দ্য রিভারও হতে পারে। দো ড্যাশ হোটেল ওয়াজ এ বিট এক্সপেন্সিভ, ইট ওয়াজ ভেরি নাইস। তাহলে দো দা হবে দা হোটেল। কেন দা হোটেল? কেন না, প্রথমে হোটেলের কথা বলা হয়েছে, তারপরে আবার সেই হোটেলের কথা বলা আছে, তার মানে নির্দিষ্ট। তাহলে প্রথমেরটা কি এলো? ইনও নিতে পারি আমরা, ডিউরিংও নিতে পারি, সামারের পূর্বে সাধারণত ইন বসালেই ভালো হয়। তারপর হচ্ছে বাই বা বিসাইড, দুটোর মধ্যে একটা নিতে পারি। তারপরে বলছে দ্য হোটেল। আশা করি ডিয়ার ভিউয়ার্স অ্যান্ড ফলোয়ার্স বোঝাতে পারলাম। আসি এইবার তো মূল যেটা বলছে কি, খুব সুন্দর প্রশ্ন হয়েছে এবারে, আশা করি সবাই উত্তর ভালো দিতে পেরেছো। বলছে উই পেস্ট দ্য কাইট আপ উইথ এ লেটার, চেঞ্জ দ্য ভয়েস বলেছে। তাহলে এখানে উত্তরটা আমরা কেমন নিচ্ছি না, উই হচ্ছে সাবজেক্ট, পেস্ট হচ্ছে ভার্ব, দ্য কাইট হচ্ছে অবজেক্ট। এবার আমরা অবজেক্টকে সাবজেক্ট করলাম দ্য কাইট। এই যে পেস্ট আছে, এটা কোন টেন্সে আছে? এটা পাস্ট টেন্সে আছে। যেহেতু এটা পাস্ট টেন্সে আছে, তাহলে আমরা ভার্বটা কি নিব? দ্য কাইট আছে, ওয়াজ নিব। তাহলে দ্য কাইট ওয়াজ পেস্ট আপ উইথ এ লেটার বাই আস। দ্য কাইট ওয়াজ পেস্ট আপ উইথ এ লেটার বাই আস। এটা একটা উত্তর। আমরা আরও একটা উত্তর নিতে পারি, কি নিব না, দ্য কাইট ওয়াজ পেস্ট আপ বাই আস উইথ এ লেটার, এমনও নিতে পারবো। দুটো উত্তরই সঠিক। আচ্ছা, এবার বলছে ফাদার আস্কড হিম হ্যাভ ইউ নো স্কুল টুডে। ফাদার আস্কড হিম, বাবা তাকে জিজ্ঞাসা করলেন, কাকে? তার ছেলে স্বামীনাথনকে। হ্যাভ ইউ নো স্কুল টুডে, তোমার কি আজকে বিদ্যালয় নেই? বলছে চেঞ্জ দ্য ইনডাইরেক্ট স্পিচ, অর্থাৎ নেরেশন করতে হবে। তাহলে বাবা জিজ্ঞাসা করলেন, ফাদার আস্কড হিম তো দেওয়াই আছে, ফাদার আস্কড হিম। ফাদার আস্কড হিম, কমা ইনভার্টেড কমা তুলবো, আমরা লিঙ্কার নিব। তাহলে ফাদার আস্কড হিম কমা ইনভার্টেড কমা তুললাম, আমরা লিঙ্কার নিলাম। ফাদার আস্কড হিম, লিঙ্কার কি নিলাম? ইফ বা ওয়েদার, যে যেটা নিয়েছো উত্তর মোটামুটি ঠিক আছে। তাহলে ফাদার আস্কড হিম ইফ বা ওয়েদার যে কোনো একটা নিয়েছো। এবার কি না, হ্যাভ ইউ নো স্কুল টুডে, তোমার কি আজকে বিদ্যালয় নেই, মানে তার বিদ্যালয় আছে কিনা, তার মানে কার? স্বামীনাথনের। এখানে প্রোনাউন দিয়ে প্রশ্ন আছে, আমরা তাহলে প্রোনাউন দিয়ে উত্তরটা নিব। ইউ থেকে কি নিলাম? হি নিলাম। হ্যাভ থেকে কি নিব? হ্যাড নিব। হ্যাভ থেকে হ্যাড কাকে দেখে? রিপোর্টিং ভার্বটা যে পাস্ট টেন্সে আছে আস্কড, তাকে দেখে। তাহলে ফাদার আস্কড হিম ইফ বা ওয়েদার, লিঙ্কার নিলাম। তারপরে হচ্ছে হি হ্যাড নো স্কুল টুডে থেকে কি চেঞ্জ হয়? দ্যাট ডে, টুডে থেকে দ্যাট ডে। তাহলে হি হ্যাড নো স্কুল দ্যাট ডে। এবার আসি পরেরটায়, বলছে দ্য পিপুল আর ভেরি মাচ টার্নড
লোকেরা একেবারে স্তব্ধ হয়ে গেছিল, দে কুড নট স্পিক ইন দ্য বিগিনিং, শুরুতে তারা কথা বলতে পারছিল না। কি করতে বলেছে? সিম্পল। কি নিব সিম্পলে? না, এটা টু দিয়ে উত্তর করতে হবে। দ্য পিপল ওয়ার টু মাচ স্টান্ট, দ্য পিপল ওয়ার টু মাচ, প্রথমে এটা TOO সবার জানা আছে। দ্য পিপল ওয়ার টু মাচ স্টান্ট, টু, তারপরে নট পর্যন্ত দে কুড নট বাদ দিলাম, কারণ দেটা নেওয়া হয়েছে দ্য পিপলের জন্য, ওয়াজওয়ারের জন্য কুড নট নেওয়া হয়েছে, তাহলে টু বসালাম, টু স্পিক ইন দ্য বিগিনিং, তাহলে দ্য পিপল ওয়ার টু মাচ স্টান্ট টু স্পিক ইন দ্য বিগিনিং। আশা করি ডিয়ার ভিউয়ার্স অ্যান্ড ফলোয়ার্স আমি বোঝাতে পারছি। এবারে আসি ফ্রেজাল ভার্বে। ফ্রেজাল ভার্বে কি দিয়েছে? ফ্রেজাল ভার্বে এই যে দিয়েছে ডিমান্ডেড, এগুলো হামেশা ঘুরেছ, বিশেষত আমার টিউশনে তো সবগুলোই লেগেছে, এমনকি রাইটিং 3টাও, আমি 7টা থেকে 8টা রাইটিং করেছিলাম, প্রায় 3টা তার মধ্যে তো লেগেইছে। সিনও সোজা এসছে। কালকে আমি যে সাজেশানটা লাস্ট মিনিট সাজেশান দিয়েছিলাম, আমার মেয়ের সঙ্গে যে কথা বলছিলাম, আপলোড দিয়েছিলাম, সেখানে আমি একটা করে বলেছিলাম, তার মধ্যে একটা এসছে, একটাই বলেছিলাম, একটাই এসছে। এই যে ডিমান্ডেড আছে, ডিমান্ডেড কি হবে? ডিমান্ডেড আমরা সবাই জানি কল ফর। এই যে ডিমান্ডেড আছে, ডিমান্ডেড হচ্ছে কল ফর, কিন্তু কেউ যদি কল ফর বসিয়ে দিয়েছো তাহলে কিন্তু ভুল হয়ে গেছে। কেন? এই যে ডিমান্ডেডটা ফার্স্ট টেন্সে আছে, তাহলে আমাদের উত্তরটা কি হবে? পাস্ট টেন্সে হবে, তাহলে কলটা হয়ে যাবে কল্ড, CALLED হবে, ডিমান্ডেড, তাহলে কল্ড ফর। এবার বলছে রিডিউস, রিডিউসটা কি হবে? কাট ডাউন। রিডিউস যে আছে, রিডিউসটা হবে তাহলে কাট ডাউন। এটা কিন্তু যা বসানো কেন প্রেজেন্টে তো বসাতে হবে কাট, কোনো ভুলের সম্ভাবনা নেই। রিমেম্বার, রিমেম্বার যে আছে এটা প্রেজেন্ট টেন্সে কলা মানে হচ্ছে রিমেম্বার, স্মরণ করা। ডিয়ার ভিউয়ার্স অ্যান্ড ফলোয়ার্স আশা করি বোঝাতে পারছি, বুঝতে পারছো। এবার আনসিন থেকে, আনসিনটা পুরো পড়লে বোঝা যাবে, কিন্তু আমি যে বললাম সন্ধ্যার সময় সুন্দর করে বুঝিয়ে দিব বিষয়টা, এখন সংক্ষেপে বলি, উত্তরগুলো মিলিয়ে না। দ্য ন্যাচারাল হোম অর এনভায়রনমেন্ট অফ অ্যান অ্যানিমেল, মানে পশু পাখিদের যে স্থানের কথা বলা যায়, সেটা কি হবে? হ্যাবিটেট হবে, যেটা রয়েছে আমাদের আনসিন প্যাসেজে, হ্যাবিটেট। এবার বলছে টু ব্রিং সামথিং ব্যাক টু লাইফ, টু ব্রিং সামথিং ব্যাক টু লাইফ, এটা কি হবে? রিভাইভ হবে, জীবন ফিরে পাওয়া, রিভাইভ। REVIV, এই যে দেখে নাও ভালো করে, হ্যাবিটেট দিয়েছি, রিভাইভ দিয়েছি, তারপরে কি বলা আছে? ইম্পর্টেন্ট অ্যাটাচমেন্ট অর ভোকেশন, ইম্পর্টেন্ট অ্যাসাইনমেন্ট অর ভোকেশন, এটা কি বলা আছে? মিশন, MISSION, মিশন। এবার বলছে টার্গেট, টার্গেটটা হচ্ছে অবজেক্টিভ, টার্গেটটা হচ্ছে অবজেক্ট। ডিয়ার ভিউয়ার্স অ্যান্ড ফলোয়ার্স আশা করি আমি বোঝাতে পারলাম, এবং আশা করি আমি যেমন বললাম তোমাদের উত্তরগুলো আশা করি সেইভাবে ঠিকই আছে, ঠিকই হয়েছে। আর বাদবাকি কথা হবে তাহলে সন্ধ্যায় কথা হবে। বাই, সবাই ভালো থাকো, সুস্থ থাকো।